अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খেমি কথা শোনো খেমি আমায় দেখে নাও নিজেকে না খেমি না খেমি খেমি অর্জুন মা মা দরজা খোলো মা মা আমাকে বাইরে যেতেই হবে, ওনাদের আমাকে দরকার, আমাকে যেতেই হবে। মা মা দরজাটা খোলো মা। পোস্টমর্টমের জন্য আমরা বডিটাকে নিয়ে যাচ্ছি। শোনো, আপনি এখানে সাইন করে দিন, পোস্টমর্টমের পর আপনাকে ইনফর্ম করা হবে। দেখুন, আমরা কিন্তু এখান থেকে বেশ কিছু প্রমাণ পেয়েছি। এটাকে দেখে কিন্তু খুনের মামলা মনে হচ্ছে। খুনের প্রমাণ পাওয়ার জন্য আমরা সমস্ত জিনিস, মার্ডার ওয়েপন্সগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছি। তাছাড়া আপনার ভাইয়ের সাথে কি কারো শত্রুতা ছিল? ওর কোনো শত্রু ছিল না ইন্সপেক্টর। দেখুন, তদন্তের জন্য আপনাদের সকলের ফিঙ্গারপ্রিন্টস আমাদের প্রয়োজন পড়বে। এর জন্য প্লিজ কোঅপারেট। আপনিও প্লিজ। আচ্ছা, একটা কথা বলুন, আপনারা ছাড়া এই বাড়িতে কি আর কেউ ছিল সেই সময়? আই মিন, বাড়ির অন্য কোনো সদস্য? হ্যাঁ। না, আমার পুরো পরিবার আপনার সামনে, বাড়ির আর কোনো সদস্য বাকি নেই। ম্যাডাম, আপনি? আমি তরুলতা মাহিয়া বংশী, অর্জুনের পিসি। আপনি বোধহয় কিছু বলছিলেন, তাই না? আমি বলছিলাম যে আমাদের পরিবারে আর কেউ নেই। জানি না কেন আমার এরকম মনে হচ্ছে আপনারা সকলে আমার থেকে কিছু লুকোচ্ছেন। কিন্তু কোনো ব্যাপার নয়, আমাদের তো কাজই তদন্ত করে অপরাধীদেরকে ধরে আনা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, খুব শিগগিরই অপরাধীকে আপনাদের সকলের সামনে নিয়ে এসে দাঁড় করাবো আমি। আসি এবার।
এটা আপনি কি করছেন মা? আপনি কেন বাঁচাচ্ছেন শান্তরীকে? আরে ও খুন করেছে অর্জুনকে। না, শান্ত এরম ভুল কাজ করতেই পারে না। তুই যতই ওকে ঘৃণা করিস না কেন, কিন্তু তুই জানিস যে শান্ত এরম অপরাধ করতে পারে না। ও কিন্তু খুনি নয়, এটা দুর্ঘটনা মাত্র। আর যে তোর ভাইয়ের মাথা ফাটিয়েছে, আর শান্তু যদি তখন এসে না পড়তো কি হতো? আরে ও মরে যেত। সেটা তোর চোখে পড়ছে না? অর্জুন মরে গেল, তার জন্য আমার দুঃখ আছে। ও আমার নাতি, আমার সুভদ্রার ছেলে। ওপরে আমার জামাই অজ্ঞান হয়ে পড়ে আছে। ব্যাস, আমি আমার শান্তুকে আর হারাতে চাই না। আমি ওকে জেলে পাঠাবো না। আমি এই জন্য কথা বলছি না যে আমি শান্তুকে খুব ভালোবাসি। আমি এই জন্যই বলছি, নিশ্চয়ই ওই ঘরে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটার ব্যাপারে আমরা কিছুই জানি না। আর যতক্ষণ ওই ঘটনা সামনে আসছে ততক্ষণ আমি শান্তুকে সুরক্ষিত রাখবো। যা চম্পাগুলি, শান্তুকে বাইরে নিয়ে আয়। দিদা একদম ঠিক বলেছে কাদ্দু। যাই হোক না কেন, যদি শান্ত এরকম কিছু করেও থাকে তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। আমরা সবাই শান্তকে ভালো মতোই চিনি। তুমি ঠিক বলছো শশাঙ্ক। শান্ত কাউকে এতটুকু কষ্ট দিতে পারে না। ও কি করে কাউকে খুন করবে? আমি তো কখনোই বিশ্বাস করব না যে শান্ত এটা করেছে। আই হোপ পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। সবকিছু ঠিক হতে হবে শশাঙ্ক। শান্তর মধ্যে মাকে পেয়েছি, বন্ধুকে পেয়েছি। ও হয়তো আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু জীবনের বড় বড় শিক্ষাগুলো ওর থেকে আমি পেয়েছি। আমায় আপন করেছে। এইগুলো দেখাতে করেনি, ও মন থেকে করেছে। শান্ত কিছু ভুল করতেই পারে না। আমি ওকে জেলে যেতে দেব না। কাঁদিস না মা শান্তু, খুব জোর লেগেছে। ওর কিচ্ছু হবে না রে মা, সব ঠিক হয়ে যাবে। দেখিস, সব ঠিক হয়ে যাবে। আয় বস, বস মা, চল বস। আপনারা দেখলেন তো, ওনার আঙ্গুলটা নড়ছে। উনি রেসপন্স করছেন তার মানে।
আপনি ধৈর্য ধরুন, উনি যখন রেসপন্স করছেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার, এই তো এয়ারপোর্টে যাওয়ার জন্যই বেরোচ্ছি। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। আপনার যাত্রা শুভ হোক মালিক। এদিকে এই গণেশ ঠাকুর তোর জন্য, এতে তোর আরো ভালো হবে। যতক্ষণ এটা তোর কাছে থাকবে ততক্ষণ তোর কোনো ক্ষতি হবে না, বুঝলি? বস মা, বস। দেখ, আমি সব বুঝতে পারি রে মা, এরম চুপচাপ থাকলে কি করে হবে রে মা? শান্ত, কিছু বল না। দাদু, দাদু, নিজেকে শক্ত কর, নিজেকে সামলা। আমার অর্জুনকে মেরে ফেললো, মেরে ফেললো, শেষ করে দিল আমার অর্জুনকে। দাদু, আমি তো আমাকে দাদু বলে আর ডাকবি না। আমি তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না, কোনো সাফাই দিতে হবে না। আরে নিজের দিদিকে তুই বিধবা বানিয়ে দিলি। দাদু, তুমি কাঁদলে আমরা কি করে সামলাবো নিজেদের? আরে কেন কাঁদবো না? এটাই দেখা বাকি ছিল আমার এই বুড়ো বয়সে। তোর কোনোদিন ভালো হবে না, আমাদের ছেলেটাকে মেরে ফেললি। আমরা ওকে মানুষ করেছি সে এতটুকুন বয়স থেকে। যখন বড়দিন থেকে জানলাম ও মালিকের ছেলে, তখন আমরা দিয়ে দিলাম, শুধু এটা ভেবে যে এখানে এলে ওর ভবিষ্যৎ ভালো হবে, ওর অধিকার ফিরে পাবে। কিন্তু এখানে পেলোটা কি? কি পেলো? মৃত্যু। আরে এটা কেন করলেন? আরে তুই সহ্য করতে পারছিলিস না তো পাঠিয়ে দিতিস আমার ছেলেকে আমার কাছে, মেরে ফেললি কেন? ব্যাস, আর কোনো দোষ দিও না আমার সন্তুকে। আমি হাত জোড় করছি, আমি জানি
আপনারা অর্জুনকে ভালোবেসেছেন, মানুষ করেছেন। সন্তুকে দোষ দেওয়ার আগে একবার তো চিন্তা করুন যে সন্তু অর্জুনের মা ছিল, একজন মায়ের চেয়েও বেশি ও অর্জুনকে দেখেছিল। আপনারা এটা মনে করবেন না যে অর্জুনের চলে যাওয়াতে আমার দুঃখ হয়নি। যেরকম আপনারা ভালোবেসেছেন অর্জুনকে, সেরকম আমরাও ভালোবেসেছি। ও এই বাড়ির ছেলে ছিল, আমার মতো দুর্ভাগ্য আর কারুর নেই। এখনো আমি বেঁচে আছি দেখো, কিন্তু আমার মেয়ে আর আমার নাতি কেউ বেঁচে নেই। কিন্তু সন্তুর ওপর আমার বিশ্বাস আজও আছে। যা কিছু ঘটেছে সেটা সন্তুর না, ভাগ্যের পরিহাস। আমি আপনাদের, খেমি মায়ের, সকলের দুঃখ বুঝতে পারছি। আপনাদের কাছে আমার অনুরোধ, সন্তুকে দোষী করবেন না আপনারা। সন্তু এত বড় একটা অপরাধ করলো, অর্জুনকে খুন করে দিল, খেমিকে বিধবা করে দিল, কিন্তু তবু ওই পরিবারের লোকেরা ওর পাশেই দাঁড়িয়ে আছে, ওকে এখনো ভালোবাসে, ওই খুনিটাকে এখনো সাপোর্ট করছে। সব থেকে অসহ্য লাগে আমার, অসহ্য। কত ভালোবেসে আমি ঘরটা অর্জুনের জন্য সাজিয়েছিলাম, কিন্তু আমার কর্তব্য পূরণ করতে পারলাম না আমি। আমাকে ক্ষমা করে দাও সুভদ্রা। আমার ছেলে যাতে পরিচয় পায়, সম্মান পায়, তার জন্য তুমি কত কিছু সহ্য করেছো সুভদ্রা। সারা জীবন তোমার ছেলের থেকে দূরে থাকলে, আর আমি কিছুই করতে পারলাম না তোমার ছেলের জন্য। ওই সন্তুরি খুন করা সত্ত্বেও গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। যখনই আমি ওকে দেখি না, আমার রাগে গাটা জ্বলে যায়, একেবারে জ্বলে যায়। মা, মলিক, আমি কত খুশি হয়েছিলাম যে আমি বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনেছি, ভাইকে তার সন্তান ফিরিয়ে দিয়েছি আমি। কিন্তু আজ যখন আমি অর্জুনের লাশ দেখলাম না, আমার পায়ের তলার মাটি সরে গেল। মৌলিক, তুইও তো অর্জুনের কাছে ঋণী। সারাটা জীবন অন্ধকারে কাটিয়েছে, অন্ধকারে বেঁচেছে, যাতে তুই মাহিয়া বংশী পরিবারের আলো পাস। তুমি চিন্তা করো না মা, সন্তুকে জেল অবশ্যই যেতে হবে। কিন্তু কি করে বাবা, কি করে? সারা পরিবার ওর সাথে, আমরা কিচ্ছু করতে পারবো না। সমস্ত পরিবার তো কি, এখন সারা পৃথিবীও যদি সন্তুর পাশে এসে দাঁড়ায়, আমি সবাইকে ওর বিপক্ষে দাঁড় করিয়ে দেব। তোমার আর সুভদ্রা মায়ের মনে এতটা বড় কষ্ট দেওয়ার পর আমি কিছুতেই ওকে শান্তিতে থাকতে দেব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমায়, আজকের পর ওই সন্তুকে এই পরিবারের লোকেদের ভালোবাসা নয়,
শুধু ঘৃণার শিকার হতে হবে। এই পরিবারের লোকেদের সঙ্গ নয়, শুধু একা থাকতে হবে সন্তুকে। খুশির আলো কোনোদিন দেখতে পাবে না, দেখতে পাবে শুধুমাত্র কারাগারের অন্ধকার।